ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। তবে যাচাই বাছাইয়ের চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছে প্রার্থীদের দেওয়া হলফনামার তথ্য। আয়, সম্পদ, পেশা, শিক্ষাগত যোগ্যতা ও মামলার বিবরণ সবকিছু মিলিয়ে এখন একটাই প্রশ্ন, এই তথ্যগুলো কতটা সত্য ও বিশ্বাসযোগ্য। অনেক প্রার্থী সামাজিক ও রাজনৈতিকভাবে প্রভাবশালী হলেও হলফনামায় তাদের বার্ষিক আয় ও সম্পদের পরিমাণ তুলনামূলকভাবে কম দেখানো হয়েছে। কেউ নিজের নামে বাড়ি বা গাড়ি নেই বললেও স্ত্রীর নামে কোটি টাকার সম্পদের হিসাব দিয়েছেন। এতে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের পাশাপাশি বাড়ছে সন্দেহ। সুশাসনের জন্য নাগরিক সুজন এর সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলছেন, ২০০৫ সাল থেকেই হলফনামার তথ্য যাচাইয়ের দাবি জানিয়ে আসছেন তারা। উদ্দেশ্য একটাই, ভোটারদের ক্ষমতায়িত করা। কিন্তু বাস্তবতা হলো নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরে প্রার্থীদের দেওয়া তথ্য কার্যকরভাবে যাচাই করেনি, অথচ আইনে মিথ্যা তথ্য দিলে শাস্তির স্পষ্ট বিধান রয়েছে। এবারের নির্বাচন কমিশন অবশ্য কঠোর অবস্থানের কথা জানিয়েছে। ইসির মতে, কেউ হলফনামায় মিথ্যা তথ্য দিলে শুধু মনোনয়ন বাতিল নয়, ভোটের পরেও তদন্ত হতে পারে। এমনকি নির্বাচিত সংসদ সদস্যের পদ বাতিল এবং মেয়াদ শেষে ফৌজদারি মামলার পথও খোলা থাকবে। এক্ষেত্রে কিছু সীমাবদ্ধতার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি জানান, অনেকেই ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করেন, কিন্তু নির্দিষ্ট কাগজপত্র ও প্রমাণ ছাড়া রিটার্নিং কর্মকর্তাদের পক্ষে ব্যবস্থা নেওয়া কঠিন। মৌখিক অভিযোগে কিছুই করার সুযোগ নেই। ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স ফেমার মতে, হলফনামার তথ্য সঠিকভাবে যাচাই না হলে তা সরাসরি ভোটারদের প্রতি অন্যায়। কারণ ভোটাররা যাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন, সেই প্রার্থীদের তথ্য যদি অসম্পূর্ণ বা অসত্য হয়, তাহলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগই নষ্ট হয়ে যায়। ইতোমধ্যে যাচাই বাছাইয়ের সময় জমি ও সম্পদের মূল্য বাজার দরের চেয়ে অনেক কম দেখানোর অভিযোগ উঠেছে। কেউ বিলাসবহুল জীবনযাপন করলেও আয়ের সুস্পষ্ট উৎস দেখাতে পারেননি। আবার দীর্ঘদিন পেশাজীবী হয়েও কেউ নিজেকে হলফনামায় স্বশিক্ষিত বলে উল্লেখ করেছেন। সব মিলিয়ে প্রশ্নটা এখন আরও স্পষ্ট, প্রার্থীদের হলফনামা কি কেবল একটি আনুষ্ঠানিক কাগজ, নাকি ভোটারদের জানার অধিকার নিশ্চিত করার একটি সত্যিকারের দলিল? এই প্রশ্নের উত্তরই ঠিক করবে এবারের নির্বাচন কতটা স্বচ্ছ ও জবাবদিহিমূলক এবং গণতন্ত্র কতটা শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছে। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.